আমাদের দেশের সরকার এত কিছু করতে পারে। ওসমান হাদিকে হত্যার পর হত্যাকারী পালিয়ে গেল এবং তাও দেশ ছেড়ে পলাইলো, ওনারা কিছুই করতে পারেন নাই। তা আমরা এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার চাই এবং এই বিচারের যদি না হয় তো এটার একটা সাইড এফেক্ট হবে, সেটা মারাত্মক হবে। যারা হত্যা করেছে ওরা যদি জানতো যে হত্যার পরে এত বেশি প্রতিক্রিয়া হয় তাহলে তারা হত্যা করতো না। ওরা যে কারণে হত্যা করেছে যে শরীফ ওসমান হাদির যে কণ্ঠস্বরকে থামিয়ে দেওয়ার জন্য, তো কণ্ঠস্বর থামে নাই। এখন শরীফ ওসমান হাদি আগে একা কথা বলতো, এখন তার কণ্ঠস্বরে হাজার হাজার মানুষ কথা বলে। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইসলামিক দাওয়াহ সার্কেলের উদ্যোগে আয়োজিত আজকের এই আলোচনা সভা ও দোয়া মাহফিল, এই আলোচনা সভা বা স্মরণ সভা যে ব্যক্তিকে নিয়ে হচ্ছে তিনি হচ্ছেন আমাদের শরীফ ওসমান হাদি রহমতুল্লাহ আলাইহি। তো হাদি ভাইয়ের সাথে আমাদের কিছু কিছু স্মৃতি আছে আলহামদুলিল্লাহ। তবে উনি এত ব্যস্ত ছিলেন যে আসলে তার সাথে একান্তভাবে আমার সেভাবে সুযোগ হয় নাই। দূর থেকে দেখা আর মাঝে মাঝে দেখা হইলে সালাম বিনিময় এতটুকু হয়েছে। তো আমরা এই ব্যক্তিটি জীবিত থাকা অবস্থা আমরা বুঝতে পারি নাই যে তার মধ্যে কী লুকায়িত আছে। মৃত্যুর পরে এখন তার কথাগুলো স্মরণ হচ্ছে এবং তার কবরের পাশ দিয়ে যখন যাই, দিন হোক রাত হোক সবসময় মানুষের ভিড় লেগে থাকে। এটা অদ্ভুত ব্যাপার। আমরা যেটা পীর ফকির বুজুর্গ অলিয়া উলিয়াদের মাজারে দেখতাম যে মানুষ সারাদিন লেগে থাকে, ভিড় জমায়। তো বাংলাদেশে ইয়াং জেনারেশন শরীফ ওসমান হাদির কবরের পাশে ভিড় জমাচ্ছে দিনে রাতে ফুল টাইম। আমি ওই দিন রাত্রে গেছি, সম্ভবত 1টার দিকে যাচ্ছি গাড়িতে, তো দেখলাম যে সে 1টার সময় মানুষ এখানে দোয়া করতেছে তার কবরের সামনে। তো তিনি এত মকবুল একজন আমাদের ভাই ছিলেন। তো তার যে বক্তব্য কেন এত বিখ্যাত, তার চিন্তাধারা, তার গবেষণা, তার বক্তব্য, এগুলোর মধ্যে দেশের মানুষ বা তরুণ সমাজ তাদের জীবনের যে মিল, তাদের যে চিন্তা, তাদের চেতনা, সেগুলো খুঁজে পেয়েছিল এবং শরীফ ওসমান হাদির মুখ দিয়ে সে কথাগুলো ভাষা হয়ে বের হয়েছিল। এজন্যই তার এত গুরুত্ব। তিনি যেভাবে মাদ্রাসার ছাত্র ছিলেন, তিনি ইসলামকে বুঝতেন, ধারণ করতেন। তার ফ্যামিলি ছিল একটি ইসলামিক ফ্যামিলি, তার আব্বা ছিলেন একজন আলেম, সেজন্য তিনি ইসলামিক ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন। পাশাপাশি ইতিহাস, ঐতিহ্য, রাজনৈতিক যে উত্তরাধিকার, গ্লোবাল পলিটিক্স, জিও পলিটিক্স সব তিনি বুঝতেন। এটা একজন মানুষের সাথে একসাথে পাওয়া কঠিন। আর তিনি ছিলেন ভোকাল, কথা বলতে পারতেন। আমাদের মধ্যে অনেকে আছে আমরা অনেক কিছু বুঝি, কথা বলতে পারি না। তিনি কথা বলতে পারতেন এবং যৌক্তিকভাবে তিনি মিডিয়ার মোকাবেলা করতে পারতেন। সেজন্য তার গুরুত্বটা এত বেশি। এবং জীবিত ওসমান হাদির চেয়ে মৃত ওসমান হাদি অনেক অনেক বেশি শক্তিশালী এই পৃথিবীতে। এটা আমরা আগে বুঝতে পারতাম না। আগে অনেকে নামই জানতো না, কেউ কেউ জানতো, কেউ কেউ জানতো না। তার মৃত্যুর পরে মানুষ জানতে পেরেছে। ছোটো ছোটো বাচ্চারা শরীফ ওসমান হাদিকে নিয়ে গান গায়, কথা বলে। আমার মেয়ে ওসমান হাদিকে নিয়ে নাশিদ গাইছে। তো অনেকে ছোটো ছোটো বাচ্চারা গায়। এটা হচ্ছে বড় একটা বিষয়। সেজন্য ভাই, আপনি যদি সত্যের পথে থাকেন, আপনি ইনসাফের পথে থাকেন, শরীফ ওসমান হাদির একটা ঐতিহাসিক বক্তব্য। তিনি বলছিলেন যে আমি আমার শত্রুর সাথে ইনসাফ করতে চাই, অলওয়েজ ইনসাফ। ইসলামের যে মৌলিক যে বক্তব্য ইনসাফ, তিনি সেই ইনসাফের কথা বলতেন যে আমার শত্রুর সাথে আমি ইনসাফ করতে চাই, তার সাথেও আমি জুলুম করতে চাই না। এটা হচ্ছে একটা বিষয়। তিনি জেনেছিলেন যে এখানে কালচারাল যে ফেসিবাদের সবচেয়ে বড় ফেসিবাদ কালচারাল ফেসিবাদ, কালচারালি ইসলামকে হেয় করা, ইসলামকে কোপানোর যে কর্মসূচি, এটা তিনি বুঝতে পেরেছিলেন। সেই জন্য তিনি ইনকিলাব মঞ্চ প্রতিষ্ঠা করে গেছেন। তিনি আমাদের বয়সে অনেক ছোট, কিন্তু একজন ছোট মানুষ আমাদের মতো সবাইকে, সকলের চুপ খুলে দিয়ে গেছে যে আমাদেরকে এই পথে এগোতে হবে। এবং তিনি আগেই জানতেন যে তিনি হয়তো আততায়ের গুলিতে বা কেউ তাকে মেরে ফেলবে, তিনি শহীদ হবেন। তিনি সেটাও জানতেন, বলে গেছেন যে ভাই শহীদ হলে অসুবিধা নেই, কিন্তু আমাদের শহীদ যেন বিচার হয়। এবং আজকে তাকে হত্যা করার পর হয়ে গেল প্রায় 1 মাস, আজ পর্যন্ত হত্যাকারীকে খুঁজে পাওয়া গেল না। আমাদের দেশের সরকার এত কিছু করতে পারে, ওসমান হাদিকে হত্যার পর হত্যাকারী পালিয়ে গেল এবং তাও দেশ ছেড়ে পলাইলো, ওনারা কিছুই করতে পারেন নাই। তা আমরা এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার চাই এবং এই বিচারের
যদি না হয় তো এটার একটা সাইড এফেক্ট হবে, সেটা মারাত্মক হবে। এই সাইড এফেক্টটা কী হবে? এই সাইড এফেক্ট হিসাবে এদেশের মানুষ আরও ব্যাপকভাবে জানবে। আমি সেদিন পত্রিকায় পড়লাম যে যারা হত্যা করেছে ওরা যদি জানতো যে হত্যার পরে এত বেশি প্রতিক্রিয়া হয় তাহলে তারা হত্যা করতো না। ওরা যে কারণে হত্যা করেছে যে শরীফ ওসমান হাদির যে কণ্ঠস্বরকে থামিয়ে দেওয়ার জন্য, তো কণ্ঠস্বর থামে নাই। এখন শরীফ ওসমান হাদি আগে একা কথা বলতো, এখন তার কণ্ঠস্বরে হাজার হাজার মানুষ কথা বলে। এখন যে শাহবাগে ইসলামের বিরুদ্ধে দিনের পর দিন অবরোধ করে শাহবাগ প্রতিষ্ঠা হয়েছিল, সেই শাহবাগে এখন ওসমান হাদির বিচারের জন্য গণজমায়েত হয় দিনের পর দিন, আলহামদুলিল্লাহ। এবং এমন কিছু লোকজন আছে যাদেরকে আমরা চিনি না, যারা পলিটিক্যালি এত বেশি তারা পলিটিক্যাল কর্মী না, তারাও কিন্তু আসে, মহিলারা আসে, বাচ্চারা আসে। এটা অনেক বড় একটা ব্যাপার। এবং আমি নিশ্চিত আগামী দিনে শরীফ ওসমান হাদিকে নিয়ে থিসিস রচনা হবে। তার চিন্তাধারা, শরীফ ওসমান হাদির রাজনৈতিক চিন্তাধারা, ধর্মীয় চিন্তাধারা, এগুলো নিয়ে থিসিস হবে, এগুলো নিয়ে মানুষ বই লিখবে, অনেক কিছু হবে ইনশাআল্লাহ। তো আমরা চাইব যে ওসমান হাদির মৃত্যুতে বা তাকে হত্যা করার মধ্য দিয়ে অজস্র হাদি তৈরি হোক। আমাদের যে জেনারেশন যারা আছে, নেক্সট জেনারেশন, তাদের মধ্যে অজস্র হাদি তৈরি হোক। তারা যেন হাদির মতো চিন্তা করতে পারে, কথা বলতে পারে। আমাদের কথা বলা একটা বিরাট বড় একটা নিয়ামত। হাদি যেটা ছিল, হাদির মৃত্যুর মনে কয়েকদিন আগে আমাকে আব্দুল হাই সাইফুল্লাহ বললেন যে হাদিকে যেভাবে হোক সংসদে যেতে হবে। বললাম কেন? বললো যে এই ধরনের ভোকাল মানুষ তো পাওয়া কঠিন, এত সুন্দর করে কথা বলতে পারে। সুন্দর করে কথা বলা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা আর্ট। আপনি বিজনেস করেন আর রাজনীতি করেন, যাই করেন, সুন্দর করে কথা বলতে হবে। তো আমরা যদি আমাদের ছোটো যে ক্লাবগুলো আছে, আমরা দাওয়া সার্কেল বা আরও যেগুলো আছে, এগুলো যদি আমরা যদি আমাদের নেক্সট জেনারেশনের জন্য আমরা ডিবেটিং ক্লাব করতে পারি, এই ক্লাবগুলোতে মানুষ সুন্দর করে কথা বলা শিখতে পারে, যুক্তির বিপক্ষে যুক্তি তৈরি করতে পারে। তো এইগুলো একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো আজকের এই দাওয়া সার্কেল আমাকে দাওয়াত দেওয়ার জন্য ধন্যবাদ। আর দাওয়াত সার্কেলের গুরুত্ব তো অনেক বেশি। আমরা ইয়াং জেনারেশন বা আধুনিক শিক্ষিত লোকজন যে ভাষায় কথা বললে বুঝে সেই ভাষায় তাকে দাওয়াত দিতে হবে, এটা হচ্ছে নিয়ম। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ আরবে পাঠাইছেন আরবি ভাষাভাষী করে, কারণ ওইখানে তিনি দাওয়াতি কাজ করেছেন। যে অঞ্চলের নবী তাকে সেই অঞ্চলে পাঠাইছেন যে তিনজন সেখানে গিয়ে তাদের ভাষায় কথা বলেন। দাওয়াত সার্কেল হচ্ছে কি, আধুনিক শিক্ষিত লোকদের কাছে আপনি যদি দিনের দাওয়াত দিতে চান তাহলে তাদের ভাষায় আপনাকে দাওয়াত দিতে হবে, তাদের মতো করে দাওয়াত দিতে হবে। তো তারা সার্কেল শব্দটা বোঝে, তো এই ভাষায় আমরা দাওয়াত দিব। তো আমি আপনাদের এই উদ্যোগের সাথে একাত্মতা পোষণ করছি। আমাকে যদি আমরা চলে যাব, আমাকে অন্য সময় বললে আমি ইনশাল্লাহ কোনো আলোচনায় শরিক হব দাওয়াত সার্কেলের। আর আমরা চাই যে আমাদের নতুন যে প্রজন্ম, নেক্সট যে জেনারেশন, তাদেরকে আপনারা দিনের চিন্তাধারার আলোকে তৈরি করবেন। দারুল আরকামে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন তারা ছিলেন অল্প কয়েকজন মানুষ ছিলেন তারা, কিন্তু এই অল্প কয়েকজন মানুষ এত কোয়ালিফাই ছিলেন যে পুরা দুনিয়া তারা পরিবর্তন করে দিয়েছেন। যারা আল্লাহ রাসূলের কাছে শিক্ষা নিয়েছেন তারা অল্প কয়েকজন ছিলেন, কিন্তু এই অল্প কয়েকজন এক একজন ছিলেন এক একজন রাষ্ট্রনায়ক, এক একজন ছিলেন দুনিয়া পরিবর্তন করে যেসব মানুষ, সেই ধরনের পরিবর্তনের এক একজন কেন্দ্রবিন্দু হয়ে গিয়েছিলেন। এইভাবে ছিলেন তারা। আমরা চাইব যে দাওয়া সার্কেলের মধ্য দিয়ে আমরা সেই ধরনের কিছু লোক তৈরি করি। লোক বেশি হওয়া খুব জরুরি না, লোক অল্প হোক, কিন্তু তারা যেন কোয়ালিফাই লোক হিসেবে তৈরি হয়, তারা যেন দিন সম্পর্কে জানে, দিন সম্পর্কে বুঝে, এবং তারা যেন দুনিয়ায় পরিবর্তনের যে কেন্দ্রবিন্দুতে থাকতে পারে, সেই যোগ্যতা যেন তারা অর্জন করতে পারে। আল্লাহ আপনাদের উদ্যোগকে কামিয়াব করুন, আজকের এই প্রোগ্রামকে কামিয়াব করুন, আপনাদের দাওয়া সার্কেলকে কবুল করুন, শহীদ ওসমান হাদিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদৌস দান করুন, এবং শহীদ ওসমান হাদির পথ ধরে অজস্র অগণিত যুবক তৈরি হোক। আল্লাহ কবুল করুন, আমিন।